এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। 7টা কালো গোলমরিচ। এই 7টা কালো গোলমরিচ যদি আপনি আপনার বাড়িতে পুড়িয়ে ফেলবেন তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার সংসার সুখের হবে, জীবন থেকে অনেক কষ্ট কর্ম নিয়ে, আপনার জীবনে উপার্জন নিয়ে, টাকা পয়সা নিয়ে সকল কষ্টগুলিকে দূর করে দেয় এই প্রতিকারটি। কালো গোলমরিচ এমন একটি জিনিস যে কালো গোলমরিচে অনেক গুণ আছে, গুণে ভরা কালো গোলমরিচ। বিভিন্ন তন্ত্র বিদ্যাতেও কালো গোলমরিচকে ব্যবহার করা হয় এবং বিশেষ করে যদি শনির কৃপা আপনি পেতে চান, যদি চান যে শনিদেব আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকুক, শনিদেবের কৃপা আপনার উপর পড়ে থাকুক, তাহলে কালো গোলমরিচ দ্বারা এই প্রতিকারগুলি করলে শনিদেবও সন্তুষ্ট হবে এবং আপনার বাড়িতে থাকা সেই শক্তিগুলি, সেই অশুভ শক্তিগুলি, যে শক্তিগুলি, যে নেগেটিভ এনার্জিগুলি আপনাকে উন্নতি করতে দিচ্ছে না, আপনার জীবনে বারংবার বাধার সৃষ্টি করছে, জীবন আপনার পূর্বের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে, উপার্জন ক্ষমতা আপনার কমে গেছে, ব্যবসা আপনার খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, সেই সকল জিনিস আপনার জীবন থেকে দূর হবে। মানুষের জীবনে হঠাৎ করে এমন এমন কিছু সমস্যা নেমে আসে, এমন এমন কিছু খারাপ সময় এসে যায় যে সময়গুলির জন্য মানুষ প্রস্তুত হয়ে থাকে না এবং সেই সময়গুলিকে পার করা অনেক কষ্টদায়ক হয়ে যায়। তো সেই সময় যদি আমরা সেই প্রতিকারগুলিকে করি তাহলে আমাদের জীবন থেকে, আমাদের লাইফের থেকে এবং অর্থ কষ্ট থেকে আমরা অনেক মুক্তি পেতে পারি। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং যারা এই ভিডিওটি আজকে দেখছেন ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন যাতে এই ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো কালো গোলমরিচ দ্বারা এই প্রতিকারটি আপনি করবেন শনিবারে। দেখুন, শনিদেব হচ্ছে ন্যায় প্রিয় দেবতা। শনিদেব সর্বদা ন্যায় করে থাকে, মানুষের কর্মের ফল শনিদেব দিয়ে থাকে। যদি আপনার দ্বারা ভালো কর্ম হয়েছে তো শনিদেব আপনাকে এতটাই দেবে যে আপনি রাখতে পারবেন না। আপনার জীবনে খুশি দেবে, আপনার জীবনে ধন সম্পত্তি উন্নতি সকল কিছু শনিদেব আপনাকে দিয়ে থাকবে। যদি মানুষের দ্বারা কর্ম খারাপ হয়ে থাকে তার ফলও মানুষকে পেতে হয়, তার ফল শনিদেব মানুষকে দিয়ে থাকে। তো অনেক সময় আমাদের দ্বারা জেনে না জেনে আমরা অনেক ধরনের ভুল করি, যে ভুলের প্রায়শ্চিত্ত আমাদের করতে হয়, যার দ্বারা আমরা দণ্ডিত হয়ে থাকি শনিদেবের দ্বারা। এবং শনিদেবকে প্রসন্ন করতে গেলে, শনিদেবের কৃপা পেতে গেলে আমাদের কর্ম ভালো করতে হবে এবং কিছু কিছু প্রতিকার আছে যে প্রতিকারগুলি করলে শনিদেবের কৃপা পাওয়া যায়, পজিটিভ আমাদের শক্তি আমাদের বাড়িতে ঢুকে, পজিটিভ এনার্জি আমাদের জীবনে আসে এবং পজিটিভ এনার্জি জীবনে থাকলে, বাড়িতে থাকলে সেই বাড়ির উন্নতি অবভিয়াসলি হবে। তো প্রথম যে উপায়টি, সেই উপায়টি আপনাদেরকে শনিবারে করতে হবে। শনিবারে এই উপায়টি করলে দেখবেন আপনার জীবনে থাকা সেই সমস্যাগুলি, আপনার জীবনে থাকা সেই সমস্যা, সেই খারাপ সময়গুলি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। আমাদের বাড়িটি হচ্ছে মেইন জিনিস। বাড়িটি যদি পবিত্র থাকে, বাড়িতে যদি পজিটিভ শক্তি থাকে, বাড়িতে যদি এনার্জি থাকে, ভগবানের কৃপা যদি আমাদের বাড়ির উপর থাকে, তাহলে আমাদের জীবন অটোমেটিকলি, আমাদের জীবন সুখী হবে, আমাদের জীবনে কোনোদিনও কষ্ট দুঃখ থাকবে না। তো আপনাকে শনিবারে কি করতে হবে, 7টি কালো গোলমরিচ নেবেন এবং 1 টুকরো কর্পূর নেবেন। 7টি কালো গোলমরিচ এবং 1 টুকরো কর্পূর নিয়ে আপনি সেই জিনিসটি আপনার বাড়ির ভেতর, সেই জিনিসটি আপনি জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে ফেলবেন। কর্পূর দিয়ে সেই কালো গোলমরিচ 7টিকে পুড়িয়ে ফেলবেন এবং আপনি যেখানে পুড়বেন সেই পাত্রটি আপনি মাটির পাত্র ব্যবহার করবেন। একটি মাটির প্রদীপ নিয়ে নেবেন বা মাটির পাত্র একটি নিয়ে নেবেন, সেখানে 7টি কালো গোলমরিচ রেখে একটি কর্পূর রেখে সেটিকে আপনি পুড়িয়ে ফেলুন। এই যে পুরানোর পর তার যে ধোঁয়াটি যে উঠবে, কর্পূরও অনেক শক্তিশালী জিনিস, অনেক গুণবান জিনিস কর্পূর, তার যে ধোঁয়াটি উঠবে সেই ধোঁয়াটি বাড়ির প্রতিটি রুমের ভিতর সেই ধোঁয়াটিকে আপনি ছিটিয়ে দিন। আপনার বাড়িতে যদি তেমন কোনো শক্তি যদি বাস করে রয়েছে, যদি তেমন কোনো শক্তি ভর করে রয়েছে যার পাওয়ার অনেক বেশি, শুভ শক্তির থেকে অশুভ শক্তির পাওয়ারটি খুব বেশি হয়ে গেছে, এই জিনিসটি দূর হয়ে যাবে। প্রতিটি শনিবার এই কাজটিকে করুন, দেখবেন
দেখবেন আপনার বাড়িটি শুদ্ধ হবে এবং আপনার জীবন থেকে যে দুর্দশা আপনার জীবনে নেমে আসছিল সেই দুর্দশা আপনার জীবনে থেকে শেষ হয়ে যাবে। দ্বিতীয় যে উপায়টি হচ্ছে, সেই উপায়টি অনেক সময় আমাদের এমন মনে হয় যে আমার সঙ্গেই কেন এমনটা হচ্ছে, আমি কষ্ট করছি, আমি চেষ্টা করছি, আমি হাড় ভাঙা পরিশ্রম করছি, কিন্তু আমি সর্বদা আমি লসের মুখ দেখি, লোকসান হয়ে যায়, আমি যা করতে চাই সেই জিনিসটি সম্পূর্ণ হয় না, কিছু না কিছু হঠাৎ করে সমস্যা চলে আসে, যার দরুন আপনি অন্য কোনো একটি কাজ করতে গেলেও আপনার নিজের প্রতি বিশ্বাসটি আপনি হারিয়ে ফেলছেন। এমন হয়ে যায় যে যেই কাজ আপনি করছেন সেই কাজে আপনি বিফলতা দেখছেন, উন্নতি হচ্ছে না। তার দরুন এমনটা হয়ে যায় যে নতুন কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার মনে একটি প্রশ্ন জেগে যায় যে আমি কাজটি করছি, কাজটি হবেই না, আমি যখন করছি এমনটা হয়ে যায়। তো এই জিনিসটি যখন হয়, সেই জিনিসটি কখন হয়, যদি আপনি তেমন কোনো মানুষের সঙ্গে খুব বেশি ঘোরাফেরা করছেন, যে মানুষটির মধ্যে নেগেটিভ শক্তি খুব বেশি, যে মানুষটির মধ্যে, যে মানুষ, এমন কিছু মানুষ আছে যে ঈশ্বরকে বিশ্বাস করে না, যে ছোঁয়া বিশ্বাস করে না, যে হয়তো এমন কোনো জায়গায় চলে যায় সেখান থেকে এসে স্নান করে না, নোংরা ভাবে থাকে, যার স্বভাব খুবই খারাপ, ভগবানকে বিশ্বাস করে না, মন্দিরকে বিশ্বাস করে না, তেমন মানুষের সঙ্গে হয়তো আপনি খুব বেশি থাকছেন, যে তার যে খারাপ শক্তিটি, তার মধ্যে যে খারাপ শক্তি, তার সেই কিছুটা শক্তির অংশ আপনার সঙ্গে চলে আসে। আপনি যখন কারোর সঙ্গে সংস্পর্শে থাকবেন, আপনি যেমন মানুষের সঙ্গে সংস্পর্শে থাকবেন, তার সেই এনার্জিটি আপনার মধ্যেও কিছুটা হলেও আপনার মধ্যে আসবে। তো এমন যদি হয়, এমন যদি আপনি ভাবছেন, এমন যদি হয়, দেখবেন অনেক সময় এমন হয়ে থাকে যে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু মানুষ আছে, যে মানুষের সামনে গেলে আপনার খুব ভালো লাগে, আপনার মন ভালো লাগে, আপনার কিছু করতে ইচ্ছা করে, আপনি একটু উদ্যমী হয়ে উঠেন যে আমি পারবো, আপনার মধ্যে একটি পজিটিভ এনার্জি, কেন কি সেই মানুষটির মধ্যে পজিটিভ এনার্জি খুব বেশি থাকে, যার সামনে গেলে আপনি খুব, আপনার চিন্তাধারা খুব ভালো হয়ে যায়। আবার এমন কিছু মানুষ থাকে যার সামনে গেলে আপনি অনেক অবনতির কথা আপনি চিন্তা করছেন, আপনার মনে সর্বদা নেগেটিভ কথাই আপনার মাথায় ঘুরে। তো এই জিনিসগুলি হয় আপনি কার সঙ্গে আছেন এবং সেই মানুষটির মধ্যে কি আছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় আমরা যাই, কাজে কর্মে আমাদের যেতে হয়, বাইরে যেতে হয়, আমরা তো বুঝতে পারি না যে আমাদের সামনে থাকা অপর ব্যক্তিজন সে কি একজন পজিটিভ শক্তি থাকা ব্যক্তি না একজন নেগেটিভ শক্তি থাকা ব্যক্তি। তো এমন যদি হয়, যদি আপনি ভাবছেন যে আপনার সঙ্গে বারবার কেন এমন হচ্ছে, তাহলে এই উপায়টি আপনি শনিবারে শুরু করবেন। শনিবারে শুরু করে আপনি কন্টিনিউস আপনি কিছুদিন আপনি করে যাবেন। আপনাকে কি করতে হবে, ডান হাতে আপনি 5টি কালো গোলমরিচ নেবেন। যদি আপনি করছেন তো খুব ভালো আপনার জন্য, যদি অন্যরা কেউ আপনাকে করে দেয় তাও ভালো। আপনার বাড়িতে মা আছে, বোন আছে, যদি আপনি বিবাহিত তো আপনার স্ত্রী আছে। হাতে কি করবেন, 5টি কালো গোলমরিচ নেবেন, নিয়ে সেই কালো গোলমরিচগুলিকে 7 বার আপনার মাথার উপর এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ উল্টো দিকে ঘোরাবেন। ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার উল্টো দিকে আপনি ঘোরাবেন। ঘোরানোর পর সেই 5টি কালো গোলমরিচ আপনি নিয়ে যাবেন কোনো চৌরাস্তায়, যেখানে 4টি রাস্তা একত্রে মিলিত হয়। খুবই প্রভাবশালী এই প্রতিকারটি, খুব বেশি প্রভাব দিয়ে থাকে। চৌমাথায় নিয়ে গিয়ে আপনি আপনার হাতের থেকে একটি কালো গোলমরিচ আপনার সামনে ছুঁড়ে ফেলবেন, একটি পেছনে ছুঁড়ে ফেলবেন, একটি ডান দিকে ছুঁড়ে ফেলবেন এবং একটি বাম দিকে ছুঁড়ে ফেলবেন। 5 নম্বর যে কালো গোলমরিচটি সেটি আপনি আপনার মাথার উপর ছুঁড়ে ফেলবেন। তো এই জিনিসটি যখনই করবেন, একটি কথা আপনি অবশ্যই মনে রাখবেন যে যেখানে মানুষ খুব কম থাকে, একেবারে মানুষ না থাকলে খুবই ভালো। এই জিনিসটির প্রতি আপনি ধ্যান দিবেন, এই জিনিসটির প্রতি আপনি লক্ষ্য রাখবেন এবং সেই কাজটি করে আসার পর সোজা আপনি বাড়িতে চলে আসবেন। সোজা বাড়িতে চলে আসবেন। আপনি যখন কালো গোলমরিচগুলি ফেলতে যাবেন চৌমাথায়, সেই সময় যাওয়ার সময় আপনি কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, মুখ থেকে শব্দ বের করবেন না। আবার বাড়িতে রিটার্ন আসার সময় কোনো মুখ থেকে শব্দ বের করবেন না। এই কাজটি করবেন এবং এই কাজগুলি যখনই আপনি করবেন, যখনই আপনি বাড়িতে কালো গোলমরিচ আপনি পুরাবেন বা আপনি চৌমাথায় গিয়ে যখনই আপনি সেই কালো গোলমরিচগুলিকে ছুঁড়ে ফেলবেন, সেই সময় আপনি শনিদেবের কাছে আপনি প্রার্থনা করবেন এবং মহাদেবের কাছে আপনি প্রার্থনা করবেন যে আপনার যে বর্তমান পরিস্থিতি, যে আপনার প্রবলেম চলছে, সেইগুলি যেন প্রভু আমার থেকে দূর করে দাও। এই প্রার্থনাটি আপনি করবেন। এর পরের যে প্রতিকারটি, এই প্রতিকারটি আপনি অন্তত 3টি শনিবার আপনি করবেন। এর পরের প্রতিকারটি হচ্ছে আপনি 21টি কালো গোলমরিচ নেবেন এবং 21টি বা 11টি কালো গোলমরিচ নিলেন বা 11টি কালো গোলমরিচ
গোলমরিচ নেবেন, হয় 21 না হয় 11। কালো গোলমরিচ নিয়ে একটি কাপড় নেবেন, কালো কাপড় একটি নেবেন। এই কাপড়ে আপনি কালো গোলমরিচগুলি আপনি রাখবেন, হয় 21টি রাখবেন না হলে 11টি রাখবেন। যদি 21টি কালো গোলমরিচ রাখছেন সেখানে আপনি 21 টাকা রাখবেন। যদি 11টি কালো গোলমরিচ রাখছেন সেখানে আপনি 11 টাকা আপনি রাখবেন। রাখার পর সেই কালো কাপড়টিকে আপনি কালো সুতো দ্বারা বেঁধে নেবেন। বাঁধার পর আপনি সন্ধ্যার পর আপনি সোজা যাবেন আপনার বাড়ির সামনে থাকা যে কোনো শনি মন্দিরে আপনি যাবেন, যে কোনো শনি মন্দিরে গিয়ে সর্বপ্রথমে সেই যে হাতে আপনার বাঁধা জিনিসটি রয়েছে কালো কাপড়ে টাকা এবং কালো গোলমরিচ, সেখানে থাকা কোনো ভিখারিকে আপনি সেটি দান করুন। সর্বপ্রথম সেটি দান করুন। দান করার পর আপনি শনি মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপে সামান্য একটু তিল সেখানে দিয়ে সেই প্রদীপটি আপনি সেখানে জ্বালাবেন শনিদেবের সামনে। শনি চালিসা আপনি বই কিনে নেবেন, বই দেখেই আপনি শনি চালিসা আপনি পাঠ করুন এবং শনিদেবের কাছে মাথা নত করবেন না, সোজা ভাবে শনিদেবের চোখের দিকে তাকাবেন না, শনিদেবের চোখের দিকে তাকাবেন না। আপনি সোজা হয়ে আপনি শনিদেবের কাছে আপনি প্রার্থনা করুন, আপনি চোখ বন্ধ করে আপনি প্রার্থনা করুন যে হে শনিদেব, আমার জীবন থেকে সকল দুঃখকে দূর করো, আমার জীবনে এই প্রবলেম চলছে, এইগুলিকে তুমি দূর করে দাও, আমি তোমার কৃপা চাইছি। তো এইভাবে আপনি শনিদেবের কাছে প্রার্থনা করুন। আপনি 3টি শনিবার আপনি করুন। শনি যখন দেয়, শনি যদি প্রসন্ন হয়, শনি যদি সন্তুষ্ট হয় আপনার কর্মে, আপনার ব্যবহারে, আপনার কাজে, যদি শনি যখন সন্তুষ্ট হয়, শনি যখন দেওয়া শুরু করবে আপনাকে এত দিবে, এত বেশি দিবে আপনি ভাবতে পারবেন না আপনাকে এত দিবে। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি আপনার চিন্তার থেকে বেশি আপনি পাবেন যেখানে যাবেন। শনিদেবকে শুধু ভালোবাসতে হয়, শনিদেবকে শ্রদ্ধা করতে হয় এবং শনিদেব ন্যায়ের দেবতা। যখন আপনার কর্মের প্রতিও কিছুটা আপনাকে সংযম হতে হবে। স্ত্রীদের সঙ্গে আপনি যখনই কথাবার্তা বলবেন কোনো স্ত্রীর উপর আপনি কটু বাক্য, কোনো ধরনের তেমন, শিশুদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার। এবং আপনি যে কাজ করছেন, যদি আপনার নিচে কোনো শ্রমিক কাজ করছে, কোনো আপনার নিচে যার আপনি বস, যাকে আপনি হয়তো মাইনে দিচ্ছেন, আপনার বাড়িতে ঝি চাকর বা আপনার কর্মক্ষেত্রে যারা করছে, আপনার নিচে থাকা কোনো ব্যক্তির সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন না। যে কোনো ব্যক্তির সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন না। তার কাজকর্মে আপনার পছন্দ হয়নি, আপনি ভালোভাবে তার সঙ্গে খারাপ বাক্য, দুর্ব্যবহার, গালাগালি ইত্যাদি আপনি করবেন না। দেখুন, এই জিনিসগুলি করে দেখুন, শনিদেব আপনাকে মালামাল করে দেবে। তো যে কোনো প্রতিকার করতে গেলে, করার পূর্বে সেই প্রতিকারটির উপর বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, ভগবানের প্রতি আস্থা রাখবেন, তাহলে সেই প্রতিকারগুলি আপনার অবশ্যই কাজে দেবে। যদি মনে আপনার সংকোচ আছে, সন্দেহ আছে, খুঁতখাট আছে মনের ভিতর, তাহলে আপনি সেই প্রতিকার করলে আপনি তার ফল পাবেন না। সম্পূর্ণ ঈশ্বরের উপর ছাড়ুন, প্রতিকারগুলিকে করুন, আপনি ভালো ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।